যখন হাসিনা যখন আদালতের মাধ্যমে কোর্টের পক্ষে রায় দিয়ে দিল, সবাই আমরা বলছিলাম কিনা যে আন্দোলন শেষ, বলছিলাম কিনা আমরা? এবং আসলেই তারপর আন্দোলন চলার তো কোনো কথাই না। কিন্তু আল্লাহর এক বন্দা ক্যান্টনমেন্ট থেকে ফোন দিল এক সেনাবাহিনীর মিডল ক্লাসের বলতে আপনার বুঝেন লেফটেন্যান্ট কর্নেল বা মেজর এই টাইপের অফিসার, সে তার নাম আমাকে বলে নেন। আমি মনে করছি হাসিনা আমার পিছনে ডিজিএফে লাগাইছে আমার মনে ধরার জন্য। আমি তারা ধরি, কারণ আরো এমন সে পরিচয় দিচ্ছে, আমি ক্যান্টনমেন্ট থেকে বলতেছি পরিচয়, আর ডাইরেক্ট আমার মোবাইলে যেটা রেকর্ড হচ্ছে। আমি তাকে রেসপন্স করি নেই। সে বারবার বলতেছে আপনারা রাজপথে ইয়ে থাকুন, আমরা গুলি চালাবো না, কথা দিচ্ছি। আমি আবার এটা তারে বললাম যে আপনি সরকার পতন করার কি জন্য? ওনার তো অবদানও স্বীকার করা যাবে না। মডেল মসজিদ করছেন, কওমি স্বীকৃতি দিয়েছেন, কারণ আমি তো জানি যে এটা হাসিনা লাগাইছি, এটা বুঝতেছিল তারা। আমি এটা তখন উনি হতাশ হয়ে বলতেছেন যে আমি শাহাদাত তামান্না লালন করি। আমাকে বিশ্বাস করুন, এই ব্যক্তি মূল মেসেজটা দিয়েছেন আমাদেরকে, হেফাজতকে, চোরবুনাইকে মেসেজটা দিয়েছেন। উনি নিজে বলেছেন যে আমরা চোরবুনাইকে দিয়েছি মেসেজটা, এবং অন্য ইসলামপন্থীদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন, এবং অত্যন্ত আশা নিয়ে আমাকে ফোন করেছেন যে এই গভর্নমেন্ট পড়ে যাবে, আল্লাহর অবস্থা আপনারা স্থির থাকুন রাজপথে, কারণ আমরা গুলি চালাবো না। এগুলো সার্জিসদেরকে বলুন, আপনারা ডক্টর ইউনূসকে বলুন, এগুলো হাসনাতদেরকে বলুন। এই সেনাবাহিনীর এই অংশটুকু যদি সেদিন যদি ইউটার্ন না নিত, কোনো দিন এই বিপ্লব সফল হওয়ার কোনো স্বপ্ন কেউ দেখাতে পারতো না। এটা আপনি কিভাবে জল কামানের সামনে টিকতেন, কামানের সামনে কিভাবে টিকতেন? এটা যদি ওরা যদি এগ্রেসিভ থাকতো। সমস্ত দলের প্রধান দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে। ওনারা ভেরি নাইস অফ দেম যে ওনারা এসেছেন, অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি, এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি, এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব। আজকে এখানে জামাতের আমির ছিলেন, আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন, জাতীয় পার্টির নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন, এবং সুশীল সমাজ, এবং এখানে ডক্টর আসিফ নজরুল উনি নিজেও ছিলেন এখানে। আমি তো পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ডিসকাশন করছিলাম, তখন আমাকে somebody said যে উনি তো চলে যাচ্ছে, উনি ইজ অন দি রানওয়ে, হি হ্যাজ টেকেন অফ। তো এটা আমি জানতাম না যে দ্যাট শি ইজ লিভিং দি কান্ট্রি। যখন গণভবনে গেলাম তখন ওই প্রেসিডেন্ট সাহেব এসে আমার সাথে, আচ্ছা আমি আওয়ামী লীগ করেছি না, উনি আমার সাথে কোলাগুলি করেছে, দেখি যে কাঁপতেছে ভিতরে ভিতরে, কোলাগুলি করলে যে আমার সাথে কি কাঁপতেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন, এবং আমি তা গ্রহণ করেছি। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে তারা পদত্যাগ করেননি তিনি। তো সেটার থেকে জানার জন্যই আমি বঙ্গভবনে গিয়েছিলাম। যাই হোক, তো ওনার কাছে আমি আলাপচারিতায় জিজ্ঞেস করলাম যে আসলে আমি শুনেছি যে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এটা তো সবাই জানেন, তো আপনার কাছে কি হার্ড কপি আছে? আমি একটু দেখতে চাই। তো উনি হেসে দিয়ে বললেন, না আমার কাছে নেই। তখন তিনি একটা গল্প না, ঠিক বাস্তব সত্যটাই বললেন যে আমার কাছে মন্ত্রী পরিষদ বিভাগের থেকে আসছিলেন অফিসার একজন, সম্ভবত ক্যাবিনেট সেক্রেটারি, গিয়েছিলেন ওই পদত্যাগপত্রটা সংগ্রহ করার জন্য। তখনও তিনি বলছেন যে আমার কাছে নেই। সেনা প্রধান তাকে বলেছেন যে আমি শুনেছি পদত্যাগ করেছেন, বলেছে এইটুকুই, আমি তো আর এর বাইরে কিছু জানি না।